অগত্যা যা করার তাই করতে হলো। সাত সকালে পরেশ ও মিনতিকে সঙ্গে নিয়ে ডায়মন্ড হারবারে এলো। ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার এই ডায়মন্ড হারবারেই তো আমার সঙ্গে প্রণতির দেখা, তার সাথে আলাপ, কতটা সময় আমরা একসাথে কাটালাম। আজ যেন সব কিরকম অতীত হয়ে গেল। সন্তান বড় হয়ে গেল, সন্তান বিদেশে পড়তেও চলে গেল। প্রণতি এখন ছেলের কাছে। যাক সেসব কথা। সেখানে এক দোকানে শাঁখা সিঁদুর কিনে মিনতিকে পরিয়ে নার্সিংহোমে ভর্তি করালো। পরের স্বামী হিসেবে বন্ডে সই করল। ডাক্তারের জিজ্ঞাসায় অঘোরবাবুর শেখানো মতো অত তাড়াতাড়ি মা হতে চাই না, মিনতি বলল। প্রণতিও মা হতে চায়নি। আমি জোর করেছিলাম, বলেছিলাম দুজনেরই বয়স বাড়ছে, একটা সময় মা বাবা হতে চাইলেও হয়তো আর হতে পারবো না। ওর অমতেই ওকে আমি না জানিয়ে একদিন সুদেষ্ণার কাছে নিয়ে গেছিলাম। সুদেষ্ণা আমার মেডিকেল কলেজের বন্ধু, নাম করা গাইনোলজিস্ট। ও প্রণতিকে দেখেই বলল, প্রণতি যদি বছরখানেকের ভিতরে মা না হতে পারে তাহলে নাকি ওর আর সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্রণতি রাজি ছিল না, কিন্তু তবুও আমি ওকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছিলাম। কারণ প্রণতি বরাবরই একটু অন্যরকম ছিল। সংসারে ওর মন টিকত না, বাইরের পার্টি, অফিস, ডিস্কো এইসব নিয়ে মেতে থাকতো। সংসারে কোনোদিনই আষ্টে পৃষ্ঠে বাঁধা যায়নি। বাইরে প্রচন্ড জোরে বৃষ্টিও পড়ছে। আজ বহুদিন হলো কোনো যোগাযোগ নেই। ও দিব্যি ছেলের কাছে গিয়ে রয়ে গেল। যাক ভালোই হলো। আমি আমার মতো রয়ে গেলাম, আর ও তার মতো।